আসসালামু আলাইকুম। ঝুমুরস কুকিং ডায়েরি থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আমার রন্ধনপ্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সাধারণভাবে ঝটপটভাবে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো বন্ধুরা, চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং 1 চামচ লবণ দিয়ে আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা। এটা এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ দিয়ে এগুলো আমি নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিব 1/2 চামচ জয়ফল, জয়ত্রী, পোস্তদানা ফাঁকি, গুঁড়া মশলা, দিয়ে দিব গরম মশলা ফাঁকি এবং দিয়ে দিব ছোট চামচের 1 চামচ গোলমরিচ ফাঁকি। তো বন্ধুরা, এই মশলাগুলি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এবং দিয়ে দিব এর মধ্যে আমি 1/2 কাপ টক দই এবং এই কাপটা দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নেব। দিয়ে দিলাম টক দইয়ের কাপটা দিয়ে 1 কাপ পানি দিয়ে নিলাম এবং তেহারির এই মাংসটা রান্না করার জন্য আমি আর অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না। এই পানিটাতে হয়ে যাবে আমার তেহারির মাংস রান্না করা। যাই হোক বন্ধুরা, দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। এটা লবণের ব্যালেন্সটাকে ঠিক করে রাখে এবং টেস্টিং সল্টের কাজ করে। তো যাই হোক বন্ধুরা, মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অনুরোধ থাকবে আমার রন্ধনপ্রিয় বন্ধুদের কাছে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি নিয়ে আসার জন্য অনেক উৎসাহিত করে তোলে। তো যাই হোক বন্ধুরা, মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব হাড়সহ 1 কেজি গরুর গোশত। দিয়ে দিলাম গরুর গোশতটা এবং এটা এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা কমিয়ে দিব। আর এই চুলার আঁচটা কমিয়ে দেওয়ার ফলে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এতে করে সিদ্ধও হয়ে যাবে। আমি নাড়াচাড়া করে মিলিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে পানি উঠে গিয়েছে এবং এই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে আমার তেহারির মাংসটা এবং এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আবারও নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব আমি এবং আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। এই তো বন্ধুরা, পানিটা শুকিয়ে এখন সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি 2.5 পট চাল ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যে পর্যন্ত তেল ভেসে না আসবে সে পর্যন্ত এটা আমি কষাতে থাকবো। তো এই তো বন্ধুরা, কষানো হয়ে যাচ্ছে এবং মাংসটা আমি একটু টেস্ট করে নিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে। হয়ে যাচ্ছে আমার তেহারির মাংসটা রান্না করা এবং সুন্দরভাবে পারফেক্টভাবে
রান্না করা হয়ে গেল। দিয়ে দিলাম 1 চামচ জিরা ফাঁকি। জিরা ফাঁকিটা দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে আরেকটু ঢেকে রাখবো, যাতে তেলগুলি উপরে ভেসে আসে। আর বন্ধুরা, ঝুমুর কুকিং ডায়েরি মানে ঝটপটভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে রান্না করা রেসিপি নিয়ে আসার চেষ্টা করা বা দেখানো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে গিয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আমার সেই ধুয়ে রাখা চালটা। হয়ে গিয়েছে আমার মাংস সিদ্ধ। দিয়ে দিলাম সেই চালটা। এখানে আমি 2.5 পট চাল নিয়েছি এবং এই চালটা এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব। পরে দিয়ে দেব এতে পানি, দিয়ে দিব আমি কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিবেন। আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। আর এখানে আমি দিয়ে দিব 4 গ্লাস পানি, তার মানে 3 গ্লাস পানি দিব। আর আমি 1 গ্লাস দুধ দিব। দুধটা দিলে তেহারি বলেন, বিরিয়ানি বলেন, যেটাতে আপনি দুধ দিবেন, এর স্বাদও বেড়ে যায় অনেক গুণ। তো বন্ধুরা, আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটি দিয়ে দিব ফুটন্ত 3 গ্লাস গরম পানি। দেখতে পাচ্ছেন এখানে আমি গরম পানিটা ঢেলে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 গ্লাস দুধ। হয়ে যাবে আমার মোট 4 গ্লাস। দিয়ে দিব এখন দুধটা। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এবং আমার তেহারির চালটা বলক এসে গিয়েছে। এটা এখন আমি নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিব, যাতে এই দমের জালের মধ্যেই চালটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরা হয়ে যাবে। তো এই তো বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে ফেললাম ঝটপটভাবে গরুর মাংসের তেহারি। এতে আমি প্যাকেটের কোনো মশলা ব্যবহার করি নাই। আমার ঘরে যে মশলা ছিল সেই মশলা দিয়ে সুন্দরভাবে একটা তেহারি তৈরি করে ফেললাম। হঠাৎ করে আমার মেয়ে বায়না ধরল, তাই হঠাৎ করে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রান্না করে ফেললাম গরুর মাংসের তেহারি। হয়ে গিয়েছে। এখন আমি এই তেহারির মধ্যে দিয়ে দিব কেওড়া জল। ব্যাস, হয়ে গেল আমার ঝটপট করে রান্না করা গরুর মাংসের তেহারি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে থাকবেন নিজের যত্ন নেবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ফিরে আসবো, নতুন কোনো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ততদিনে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।